হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন পরে বড় ভিডিও দিচ্ছি, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। তো ভিডিও করি না, আর আজকে ইচ্ছা হলো ভিডিও করবো। আর আজকে দেখো সকাল থেকেই কারেন্ট নেই। হ্যাঁ, তো সকালবেলা উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে, আর একটু বেরোনোর ছিল, যেন ঘুরতে যাব। তাই সকাল সকাল সমস্ত কাজ করে নিয়েছি, এখন বসিয়ে দিয়েছি চা। আর কারেন্ট নেই বলে না, ঘরগুলো একদম অন্ধকার অন্ধকার, দেখতেই পাচ্ছ। আর এত গরম লাগছে না, গরমের মধ্যে ওই জন্য হাত পাখা দিয়ে হাওয়া করে করে হাওয়া খাচ্ছি। আর আশেপাশে তো মানে বাড়ি বাড়ি, তো ওই জন্য হাওয়াটা বেশি আসে না। জানলা টানলাগুলো খোলাও আছে, যদি দেখতেই পাচ্ছ, আলোও নেই। আর আজকে এমনিও মেঘলা মেঘলার মতনই ওয়েদারটা ছিল। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে একেবারে রেডি হয়ে আসছি, এসে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো রেডি হয়ে নিয়েছি। আর এই যে দেখো শাড়ি পরেছি। এই শাড়িটা না আমার মেজো জায়ের বাপের বাড়ি থেকে আমাকে দিয়েছিল প্রথম বছর, মানে বিয়ের পরে প্রথম বছর দুর্গাপুজোতে ওখানে গিয়েছিলাম। তো আমার জায়ের মা এটা আমাকে দিয়েছিল। তো এর আগে দু একবার পরেছি, তো এই জন্য আবার এখন পরলাম। এই শাড়িটা মানে ধোয়ানো ছিল, তাই জন্য এই শাড়িটা পরেছি। আর এই শাড়িটার সাথে এই ব্লাউজটা নয়, কিন্তু আলাদাভাবে কিনে নিয়ে পরেছি। আর রঙটা যেহেতু একই রকম ম্যাচিং হয়ে গেছে। তো যা হোক, আমি রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে যাচ্ছি। কীরকম লাগছে আমাদেরকে অবশ্যই বলো। আমার বাবু এই যে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এবার আমরা বেরিয়ে যাব। আর আমরা গাড়ি নিয়ে যাব না, এখান থেকে বাসে করেই যাব, কারণ হাইওয়েতে না আমরা গাড়ি নিয়ে যাই না সচরাচর। খুব কম সময়তেই বাইক নিয়ে যাই হাইওয়েতে, কারণ ভয় লাগে। তো যা হোক, চলে এসেছি এখানে দক্ষিণেশ্বরের মন্দিরে। আর এখানে না এত বেশি হনুমান, না লোকে যাচ্ছে ঠাকুরকে পুজো দিয়ে প্রসাদ নিয়ে, তো হাত থেকে কেড়ে নিচ্ছে প্রসাদগুলো, যেন কেড়ে নিয়ে খেয়ে নিচ্ছে, ফেলে দিচ্ছে, এরকম করছে। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের পুজো দেওয়ার পরে, কারণ আমরা যাওয়ার পরেই না আমরা মানে ফোন ব্যাগ সব ওখানে জমা নিয়ে নিচ্ছিলো। ফোন ভেতরে অ্যালাউ ছিল না, তো ফোন ব্যাগ আমরা সব জমা করিয়ে দিয়েছিলাম। তারপরে বেরিয়ে আমরা গিয়েছিলাম হচ্ছে একটু গঙ্গার দিকে। এই যে দেখো গঙ্গার ঘাটের দিকে গেলাম, একটুখানি গঙ্গার ঘাটের দিকে দাঁড়ালাম। আর এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে ঘরে আসবো না। আর আমার বাবু তো কি কান্না করছে যেন গঙ্গাটায় স্নান করবে বলে। আর আমি তো কিছু নিয়ে যাইনি গঙ্গায় স্নান করানোর জন্য, তো কিছু নিয়ে যাওয়া হয়নি বলে বাবুকে স্নানও করানো হয়নি। তো যা হোক, একটু গঙ্গা জল নিয়েছি ওখান থেকে। আমরা সেই জলের বোতল নিয়েছিলাম, খাবার জলের বোতল, ওই বোতলে করে একটু জল নিয়ে নিয়েছিলাম, মানে গঙ্গা জল। বাড়িতে তো গঙ্গা জল লাগেই জানো। তো তারপরে ওখান থেকে মানে গঙ্গা থেকে এসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বাইরে। ওখানে তো এখন অনেক সুন্দর করে দিয়েছে, আগে তো এতটাও মানে ছিল না, এখন দেখছো একদমই অন্যরকম করে দিয়েছে। তো যা হোক, ওখানে ভেতরে খাওয়া দাওয়ার দোকান ছিল, সেখানে একটু কচুরি টচুরি খেয়ে এখন এই যে বসে আছি। আর তোমাদের দাদা গেছে জল আনতে, মানে খাবার জল আনতে। আমরা যে খাবার জলের বোতলটা নিয়ে গেছিলাম সেটাতে তো গঙ্গা জল নিয়ে নিয়েছি, তোমাদেরকে তো বললামই। তো ওই জন্য জল আনতে গেছে, আমরা এই জায়গায় বসে আছি। আর ভিড় হয়েছে, মোটামুটি ভালোই ভিড় হয়েছে, রবিবারের বাজার বলে না, ভালোই ভিড় হয়েছে। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে বাড়ি চলে যাব। আর একদম দেখতে পাচ্ছ মুখ চোখ কালো হয়ে গেছিলো। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফ্রেশ হয়ে নেওয়ার পর এবার যাবো হচ্ছে আমি সন্ধে দিতে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, কারণ আর কিছু ভিডিও তোলা হয়নি। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করো, কমেন্ট করো। তো চলো টাটা বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।